তাই বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। তাহলে বাঁশিগুলো জোগাড় করেছি, তাহলে কি করব? কি আর করবি, ও যমুনার জলে ভাসিয়ে দে। 12টা বাঁশি তো একেবারে দলামোচড় পাকিয়ে সে তো কাঠের মতো হয়ে গেছে, ও কি কোনো কাজে লাগবে? যা ওই যমুনার জলে ভাসিয়ে দে। যমুনার জলে শ্রীরাম ভাসিয়ে দিল। যমুনার জলে ভাসতে 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 সেই বাঁশির কাঠ এসেছিল আমাদের পাশের জেলা হুগলি জেলায়, খানাকুলের কাছে কৃষ্ণনগর গ্রাম, অভিরাম ঠাকুরের পাটবাড়ি। পরবর্তীকালে যেখানে তিনি থাকতেন শ্রীরাম সখা, ওইখানেই ভেসে এখনো পর্যন্ত সে কাঠ রাখা আছে ওই মন্দিরে। যদি পারেন কখনো দর্শন করে আসবেন। বৃন্দাবনের বাঁশির কাঠ এখনো পর্যন্ত রাখা আছে হুগলি জেলায়। তো ভাসিয়ে দিল, বৃন্দাবনের কার্য সমাধা হলো। বলে চল এবার তোকে নিয়ে নবদ্বীপ যাই। বৃন্দাবনের কার্য সমাধা করে আজ নিত্যানন্দের সঙ্গে শ্রীরাম সখা চললেন আজ নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে। চলেছে, হ্যাঁ চলেছে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে। নবদ্বীপে এসে হাজির হলেন। নবদ্বীপে এসে হাজির হয়ে বলছে, কই গো দাদা, আমার নিমাইকে দেখাবে বলেনি, আমার কানাই কি কই? কানাই কই? দেখাও দেখাও, দেখি দেখি, অনেক লোক তো মেলায়। ভালো করে দেখাও, ভালো করে। কোথায় আমার কানাই কই? ওই দেখ দূরে খেলা করছে। হ্যাঁ ওই দূরে খেলা করছে ওই ছেলেটা। ও ওই আমার কানাই, এটা তোর কানাই। ওই ওর মধ্যে ওগুলো তো অনেকগুলো ছেলে, কোন ছেলেটা? ওই সবচেয়ে লম্বা ওই ছেলেটা, সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা ওই ছেলেটা। সবচেয়ে ভরসা, ওইটা আমার কানাই। হ্যাঁ, ওইটা। আচ্ছা এটা আমাকে মানতে হবে। চুপ চুপ ভাই, বস। উল্টো পাল্টা কথা বলো, বস বস। আমি এতদিন পাহাড়ের গুহার মধ্যে ছিলাম বলে আমার কি মাথা একেবারে খারাপ হয়ে গেছে? যাকে তাকে দেখিয়ে দেবে আর আমি তাকে মেনে নেবো কানাই? ওইটা নাকি আমার কানাই? ও যদি আমার কানাই হবে তাহলে কানাইয়ের গায়ের মতো নবনীল ঘন কেন দেখতে পাচ্ছি? ও যদি আমার কানাই হবে, কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, কানাইয়ের পায়ে ছিল সোনার নূপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। কই সেই সব তো কিছুই দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে, এ তো আমার কানাই হতে পারে না। এসব কথা শুনে মহাপ্রভু মুচকি মুচকি হেসে ফেলেছে। এ শ্রীরাম এদিকে আয়, আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে নতুন রূপে কলিযুগে এসেছি, তাই তুই আমায় চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আসল রূপ তোকে দেখাচ্ছি, তোকে বিশ্বাস করানোর জন্য। শ্রীবাস, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বাহ, দরজা বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেল বাবা। অন্যান্য দিন সন্ধ্যার পর দরজা বন্ধ হতো শ্রীবাস অঙ্গনে, আজকে দিনের বেলায় বন্ধ হয়ে গেল শ্রীবাস অঙ্গনের দরজা। মায়েরা, কেন বন্ধ হয়ে গেল? মহাপ্রভু শ্রীরামকে কাছে ডাকলেন, কাছে আয়। আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা এইবার দেখ তো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে আমার মহাপ্রভু যখন ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে দাঁড়িয়েছে আজ শ্রীরামের সামনে, সেই পুরনো কানাইকে ফিরে পেয়ে আজ ওই শ্রীরাম সখা প্রাণে ভরে ছুটে গিয়ে গৌরের জড়িয়ে ধরল। কানাই কানাই বলে নিতাই গৌর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত
নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরলেন আমার শ্রীদাম গৌর হরিকে। কানা, তুই নতুন নতুন কত রূপে কত যুগে কত ভাবে আসিস, এত কি চেনা যায় রূপ পরিবর্তন করলে? ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। এ গান আপনাদের রাঢ় অঞ্চলেরই গান, ওই জন্যে বলা আছে কেনে। এই কেনে শব্দটি আপনাদের এদিকে, কেনে গো কেনে, এই যে বাঁকুড়া বীরভূম এই যে রাঢ় অঞ্চলের ক্যানের শব্দ। আর আজ জয়দেবের মেলা বলুন আর যেখানেই বলুন, বাউল গান এবং লোকসঙ্গীত গান একটা জনপ্রিয় গান। এই গানটি বাউল অঙ্গেরই গান কিন্তু কীর্তনেরই গান, কীর্তনের বাউলের অঙ্গের গান। তুই কেনে গৌর হলি প্রসঙ্গক্রমে এলো, তাই এই গানটি আপনাদেরকে শোনাচ্ছি। তুই কেনে গৌর হলি, কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তোর শিরে শিখি বাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি মাখা ত্রিভঙ্গ মাখা, তোর শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি মাখা ত্রিভঙ্গ মাখা। তুই কালো রূপ কোথায় লুকালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তোর সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে মামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই। এক একটা যুগের ঘটনা এবার বলছে, এক একটা যুগের ঘটনা। বলি মহারাজ রূপে ভগবান বামন তার কাছে গেছিলেন দান দিতে। বলি মহারাজের কাছে গিয়ে বলছে, বলো বলি, তুমি নাকি বিরাট বড় দানি হয়েছ, তুমি দাও, আমাকে কিছু দাও, দান দাও, আমি একটা ব্রাহ্মণ সন্তান হয়ে এসেছি তোমার কাছে দান চাইতে। বলি মহারাজ বলছে, বলুন কি দান নেবেন আপনি? বলে বেশি কিছু আমার দরকার নেই, ওই আমার পায়ের মাপে 3 পা জায়গা হলেই আমি সন্তুষ্ট। তখন বলি মহারাজ বলছে, কিছু মনে করবেন না ঠাকুর, আপনি এমনিতেই বেটে, বলো প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছি পাটা বড় হচ্ছে, পাটা বড় হয়ে যাচ্ছে, বড় হতে শুরু করলো। ওরে বাপরে বাপ, বড় হতে 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 এত বড় হলো, পুরো পৃথিবীটা পায়ের তলায় বলের মতো ঘুরছে। পুরো পৃথিবী নিয়ে নিল ভগবান। কি হে বলছিলে যে ছোট পা হয়েছে, ছোট পা, পুরো পৃথিবী এখন আমার রাজত্ব, পুরো পৃথিবী আমাকে দিতে হবে। বলি মহারাজ বলছে, তাই নেই,
বলো দীপাত ভূমি ব্রাহ্মণায় নমঃ, দীপাত ভূমি ব্রাহ্মণায় নমঃ। যেই বলেছে নাভি থেকে একটা চরণ বেরিয়ে গিয়ে স্বর্গে ঠেকে গেল। কেননা ইন্দ্রকে সরিয়ে দিয়ে তখন বলেছিল স্বর্গের রাজা, তাই স্বর্গটাও নিয়ে নিল। এবার ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ বলো। অমনি গঙ্গা জল নিয়ে বলেছি ত্রিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ। বলে এবার পা কই, জায়গা কোথায়? তোমার স্বর্গও আমার, তোমার পৃথিবীও আমার, এখন এক পা বাকি, বলো কোথায় রাখবো? তখন বলি মহারাজ বলছে প্রভু সেই যখন ছলনা করলে তাহলে ভালো করে কৃপাটাও করো, ওই শ্রীচরণ আমার মস্তকে রেখে দাও। ভগবান কৃপা করে তার মাথায় দিল পা, আর বলি চলে গেল একেবারে পাতালে চলে গেল। সত্য যুগেতে বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে। সত্য যুগেতে বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে। ওরে কানাই আর কি করলি তুই? নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি। তুই প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই। প্রহ্লাদ ঔরসে জন্ম নিয়েছে হিরণ্যকশিপু, কিন্তু বাবা হলেও তার কথা কখনো সে শোনেননি। স্বামী বিবেকানন্দ বলে গেছে সত্যের জন্য সব ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। সত্য পালনই হচ্ছে ঈশ্বর সাধনা। তাই আপনার বাবা আপনার কাছে সম্মানের অধিকারী হোক, তাই বলে বাবা যা বলছে সব অন্ধের মতো মেনে নেবেন, এটা খুব খারাপ জিনিস। আমাদের মাথার মধ্যে এখন বিভিন্নভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে বাবা মা একেবারে এক নম্বর, তার চরণ ছাড়া করতে হয়। নিশ্চয় বাবা মাই আমাদের জীবনের প্রথম গুরু, বাবা মাই আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ গুরু। তাই বলে তারা যে সব সময় ভালো কথা বলবে তা তো নয়, কেননা তারাও তো মানুষ। তারা তো আর কৃষ্ণ নয়, তারা তো বিষ্ণু হরি নয়, তারাও তো মানুষ। সবসময় তাদের সিদ্ধান্তই যে সব ঠিক সিদ্ধান্ত মোটেও নয়। যেমন প্রহ্লাদের বাবা সারা জীবন প্রহ্লাদকে শাস্তি দিয়ে গেছে, তুই হরিনাম করবি, তোর এত বড় সাহস? তোর এই হরি বিষ্ণু আমার শত্রু, তুই আমার শত্রুকে ডাকছিস, ঘরে শত্রু পুষে ডাকছিস, বেরো এখান থেকে। নানান ধরনের তার প্রতি অত্যাচার করেছে তার বাবা হই, বিভিন্ন ধরনের অত্যাচার। তাকে বুকে পাথর বেঁধে সাগরের জলে ফেলে দিল, তাকে সাপের ছোবল দেওয়ালো, তাকে বিষ খাইয়ে দিল, তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো, তাকে কারাগারে বন্দি করে দিল, নানান ধরনের অত্যাচার। তবুও প্রহ্লাদ কি বলল? হে প্রভু, আমার বাবা যা করছে তুমি সব অপরাধ ক্ষমা করে দিও, কারণ আমার বাবা জানে না কি করছে, সত্য স্বীকারই করতে পারছে না। সেই হিরণ্যকশিপু একদিন বলল, তোর ভগবান এই স্ফটিক স্তম্ভের মধ্যে আছে? বলে আছে। দেখো তোর ভগবান কেমন। এই বলে একটা গদা নিয়ে ঘোরাতে ঘোরাতে মারলো সেই স্ফটিক স্তম্ভের গোড়া। স্ফটিক স্তম্ভ ভেদ করে, স্ফটিক স্তম্ভ ভেদ করে আমার ভগবান শ্রীবিষ্ণু বেরিয়ে এলেন নরসিংহ রূপ ধরে। মুক্তা সিংহের মতো, দেহটা মানুষের মতো, বড় বড় নখ, টেনে নিয়ে এলেন হিরণ্যকশিপুকে, ফেললেন উড়ু দেশে, বক্ষ বিদীর্ণ করে দিলেন, আর ভক্তকে দিলেন ভক্তির রাজত্ব। তাই সত্য সত্যই হয়, তাকে কেউ কখনো মিটিয়ে দিতে পারবে না। না তুমি বাবা মা হওয়ার অহংকারে পারবে, না তুমি পুত্র কন্যা হওয়ার অহংকারে পারবে, না তুমি জ্ঞানী হওয়ার অহংকারে পারবে, কোনো কিছু দিয়েই তুমি সত্যকে চাপা রাখতে পারবে না। মেঘ যতই গভীর হোক, সূর্য যেমন উঠবেই উঠবে, তেমনি যতই আপনি সত্যকে চাপা দিন নানান দিক থেকে, সত্য ফুটে উঠবেই উঠবে। তাই সত্য হলো ভগবানের চরণ, সত্য হলো সত্য কথা। তাই প্রহ্লাদকে বাঁচিয়ে ভগবান সেই কথা রক্ষা করেছে। নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বাধ করি, তুই প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেনে গৌর
করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানা। ওরে কানাই সঙ্গে লয়ে বানর গান করিলি সাগর বন্ধন। সঙ্গে লয়ে বানর গণ করিলি সাগর বন্ধন। তুই সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানা। কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানা। কেন গৌর হলি। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে কানা। বিশ্বব্রহ্মাণ্ডে চোর যত আছে, 1 নম্বর চোর কে বলো তো মায়েরা? এই তো পিছনে, এই তো নাম্বার 1 চোর কে? ওই দেখো, ও বাবা, ছবিতে দেখো, চোরের একবারে পিছন থেকেই মুখ দেখা যাচ্ছে। একদম 1 নম্বরের চোর। ও কি চুরি করেনি শুধু তাই বলো? ননি থেকে শুরু করে, মাখন থেকে শুরু করে, মন থেকে শুরু করে, প্রাণ থেকে চুরি করে, এমনকি গোপীদের বসন পর্যন্ত চুরি করেছে। একটাও কিছু চুরি করা বাদ রাখেনি। ওই চোরের কীর্তন শোনার জন্য তোমরা এসছো? লজ্জাও করে না? বলে বাবা লজ্জা যদি করবে তাহলে মানুষ হিসেবে জন্ম নিলাম কেন, ডুবে মরাই উচিত। কৃষ্ণের চুরি সকল ভক্তদের হৃদয়ে প্রেম প্রদানের জন্য। কেননা কৃষ্ণ চুরি করেন আমাদের পাপ রাশি চুরি করে প্রেমানন্দে পূর্ণ করার জন্য, আর জগতের চোর চুরি করে আমাদের সম্পত্তি হরণ করে দুঃখ দেওয়ার জন্য। তাই কৃষ্ণের হচ্ছে প্রেম সম্পত্তি, আর চোরের হচ্ছে জাগতিক সম্পত্তি। দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে, কখনো মেলানো যাবে না। চুরি করেছে, এর বাড়িতে গিয়ে মাখন চুরি করেছে, তার বাড়িতে গিয়ে ননি চুরি করেছে, পুতনার প্রাণ চুরি করেছে, বৃন্দাবনবাসীর মন চুরি করেছে, গোপীদের বসন চুরি করেছে, কি সে চুরি করেনি? দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানা। ওরে কানাই, ওরে কানাই জন্ম দেব কি উদরে, আরে মা বলিলি যশোদা রে। জন্ম দেব কি উদরে 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 আর মা বলিল যশোদা রে। অন্যায়, অন্যায়, ভগবান বিরাট বড় অন্যায় করেছে। এই ওসব কৃষ্ণের কথা বন্ধ কর, বন্ধ। বন্ধ করো কৃষ্ণের কথা। আমাদেরকে শুধু অন্যায় শিখিয়ে গিয়েছে। নিজের মাকে কখনো মা বলতে পারেনি, 2-4 দিনকে দেখাশোনা করেছি, তাকে মা মা বলে অস্থির। ভগবান কখনো অন্যায় করবে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। এই যে দেবকীর গর্ভে জন্ম নিয়েও তাকে মা বলেনি, তার বুকের দুগ্ধ খাইনি, কেন? এই দেবকী ছিল আগের জন্মের কৈকেয়ী। কৈকেয়ী যখন 14 বছরের জন্য বনবাসে দিয়েছিল, তখন মুখের থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ফেলেও দিয়েছিল। 14 বছর পর যখন বনবাস করে রাম এসে প্রণাম করছে, রাম এসে যখন প্রণাম করছে, তখন কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, প্রভু ওরে আমার ছেলে, ওরে আমার নাম, তুই আমার সৎ ছেলে বলে আমি তোকে বনবাসে দিলাম,
আর আমাকে মা বলে তুই আমার চরণে আগে প্রণাম করছিস? আমি যেন আগামী জন্মে তোর গর্ভধারিণী মা হতে পারি। তখন কৃষ্ণ কথা দিয়েছিল, আমি তোমার গর্ভের ছেলে হব, কেবলমাত্র গর্ভেরই ছেলে হব, মা ডাক কখনো শুনতে পাবে না। আর বুকের দুধ কোনোদিন তুমি আমার খাওয়াতে পারবে না, কেননা আমার মুখ থেকে দুধের বাটি তুমি কেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছো মুখের সামনে থেকে, তাই তোমার বুকের দুগ্ধ আমি কখনো গ্রহণ করব না। শুধু শরীর দিয়ে মা হওয়া যায় না মায়েরা, শারীরিক প্রক্রিয়ায় বাবা মা হওয়া এ তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাতৃত্ব পিতৃত্বের গুণ অর্জন করতে না পারলে বাবা মা হওয়া যাবে না। এই দেখুন, জন্মদাত্রী মা হওয়ার পরেও কৃষ্ণের মাকে যদি কেউ প্রশ্ন করে সবাই এক বাক্যে বলবে যশোদার ছেলে, যশোদার ছেলে কৃষ্ণ। এইটাই হচ্ছে মাতৃত্ব, এইটাই হচ্ছে সাধনা। জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিল যশোদারে। এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, কেন গৌর হলি। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই। ওরে কানাই সঙ্গে লইয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল। সঙ্গে লইয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন। সঙ্গে লয়ে ভক্তগণ করিলি হরি সংকীর্তন। জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, কেন গৌর, কেন গৌর, কেন গৌর হলি। ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন 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 জীবন। গোবিন্দ দাস এ হেন রসে বঞ্চিত, কবহু শ্রবণে নাহি। মহাপ্রভু বললেন, শ্রীরাম তুই দাপর যুগে শ্রীরাম সখা, সে কথা আমি জানি, দাদা নিতাই জানে, তুই নিজেও জানিস। কিন্তু কলিযুগে যদি হঠাৎ করে আমি বলতে যাই তুই শ্রীরাম, লোকে বিশ্বাস করবে না, উপহাস করবে। তা আমার ভক্তদের উপহাস হোক, এটা তো আমি চাইব না। তাই শোন শ্রীরাম, শ্রীরামের দেহ শ্রীরামই থাকবে। আজকের থেকে তোর শুধু নতুন করে নাম পরিবর্তন করে দিলাম। আজকের থেকে তোর নতুন নাম হলো, তোর নাম হলো ভক্ত অভিরাম। তুই ভক্ত অভিরা, আজ থেকে তুই ভক্ত অভিরাম। ভক্ত অভিরা। অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। সেই দাপর যুগের বৃন্দাবনের শ্রীরাম সখা মহাপ্রভুর কাছে এসে তিনিই হলেন ভক্ত অভিরাম। এই অভিরাম ঠাকুর থাকতেন হুগলি জেলার কৃষ্ণনগর গ্রামে, খানাকুলের অন্তর্গত। রাজা রামমোহন রায়ের জন্ম রাধানগর গ্রাম হুগলির, আর তার পাশেই হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। আপনারা যদি কখনো সুযোগ পান একটু ঘুরে আসবেন, একটু কাছেই, খুব বেশি দূর নয়, বেশি পয়সা খরচা হবে না, অল্প পয়সাতেই ঘুরে আসতে পারবে। আমরা তো বেশি বেশি পয়সা খরচা করে বাইরে ঘুরে আসি,
নিজের ঘরের কাছাকাছি কত ঠিকানা রয়েছে সেগুলো আমরা কখনো খুঁড়েও দেখি না। ওই জন্যে বাংলার এরকম বহু 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 তীর্থস্থান রয়েছে যেখানে গেলে আপনারা আপনাদের মনের মতো ভক্তি পাবেন। সেটা হচ্ছে এই খানাকুলের এই আমাদের অভিরাম ঠাকুরের পাটবাড়ি। দাপর যুগের এই বাঁশির কাঠ রয়েছে। বৃন্দাবনের শ্রীরাম সখার বাড়ি অভিরাম ঠাকুর, দেখবেন দুটো বড় বড় নাট মন্দির রয়েছে। একটা নাট মন্দিরে কীর্তনও হয়, আর একটা গোপীনাথের মন্দির রয়েছে, সেখানে মহাপ্রভুর মূর্তিও রয়েছে। সেখানে গিয়ে দর্শন করে আসবেন। এই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রীরাম সখার মিলন প্রসঙ্গ। সেই শ্রীরাম সখা হলেন অভিরাম ঠাকুর। সেই অভিরাম ঠাকুরের লীলা কথা আজকের আমরা এই মধ্যাহ্নে আস্বাদন করলাম। মিলন মেলায় এসেছেন, আজ মকর সংক্রান্তির দিন, গঙ্গা স্নান করেছেন, নিশ্চয়ই করবেন। করে ঈশ্বরের চরণে শপথ নিন, সৎ পথে ভক্ত হয়ে সরল মানুষ হয়ে সবার উপকার করে জগতের মঙ্গল কার্য সমাধান করবেন। জয় নিতাই, গৌর হরিবোল। আজকের আমাদের এই লীলা প্রসঙ্গ আজকে আমরা এখানেই রক্ষা করলাম। যাওয়ার সময় একটা ভজন গান গাইতে গাইতে শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভ, রাম নারায়ণম জানকী বল্লভম, राम नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बीर शबरी के जैसे खिलाते नहीं, बीर शबरी की जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। जानकी वल्लभ। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कृष्ण कृष्ण हरे कृष्ण हरि ओ हरि ओ हरि ओ राधे श्याम राधे श्याम।